তার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা তারপরে দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দাগ দাগা মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নিয়ে চলে যা। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গেল আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে মার কাছে পৌঁছে গেল, বলছেন মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি সমস্ত বকরিকে মা জঙ্গলের বাঘে ধরে নিয়ে চলে গেছে, মা একটাও হয়তো বকরি বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাগো আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে আর আমার দয়ার নবী মুস্তাফা পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে আমার, মন মিজাজ ভালো নেই, আর তুই বলছিস তুই এবার হাসছিস কেন রে বেটা? তখন আমার নবী একটা কথা বলছেন মা গো মা একটা কথা বলবো। মা কি বলছিস বল বেটা, বকরিতে চলে গেছে, বল তুই কি বলবি, তোরও কথা শুনেলি। নবী বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। বাঘ একবার ছেড়েছে, দ্বিতীয়বার আর ছাড়বে না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘগুলা আমাদের বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করিয়ে যেতেই হবে। তো মা হালিমা বলছে না বেটা তুই যতই বল আমি তোকে পারমিশন দিব না। আমার নবী বলছেন মা গো একবার তো পাঠিয়ে দেখো মা। একবার যখন বাঘে ছেড়েছে আবার ছেড়ে দিবে মা, আমার তুমি চিন্তা করো না। তো মা হালিমা বলছে দেখ বেটা আমি পাঠাতে পারবো না। আমার নবী বলছেন মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, আমি যাবো আর চট করে বকরিটি নিয়ে চলে আসবো। তো মা হালিমা লাস্টে বলছে দেখ বেটা যাবি যা তবে একটু সাবধানে, যদি বাঘ দেখে চলে আসছে তবে ভয়ে পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছেন ঠিক আছে মা আগে যাই। তো আমার নবী এক পা দুই পা করে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে দেখছেন আর বলছেন কি বলছেন? বলছেন মা গো আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসবো না। আমি চললাম বকরি না নিলে আমি বাড়ি আসবো না। মা হালিমা বলছে একটু সাবধানে যেও বেটা। আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আর আমরা আর আপনারা বাঘের সামনে যেতে পারবেন ভাই? ভাই পারবেন? পারবো না। যদিও বাথরুম করেন আর পিছনে ঘুরে যদি কোনো বাঘকে দেখে একটা লুঙ্গি ঠিক থাকবে? কোনখানে যাবে লোটা ঘুটি কোনো চিন্তা নেই, আগে ভাগ জান বাঁচা। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনে। তো আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে।
ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরই সাকিনা সামনে দুটি হাত রহমতেরই সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন ও মেঘে গেছে ছায়া করে মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে মেঘে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতেরই সাকিনা সামনে দুটি হাত রহমতেরই সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন তাহলে আমার নবী যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছে বলুন আরে জোরে বলুন কোথায় যাচ্ছেন হ্যাঁ আইল ছাড়িয়েন না না হলে ফের উল্টা পাল্টা চলে যাবেন পাহি ছাড়বেন না আমার নবী কোথায় যাচ্ছেন জঙ্গলে বকরি আনতে যাচ্ছেন পারবে কি পারবে না ভাই তো মা হালিমা দূর থেকে বলছে দেখ বেটা একটু যাই সাবধানে বেটা আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন তো কারণ আপনাদের কথা ফের একটু টেঁড়া মানে হয়তো জানি না পারছেন কি পারছেন না বুঝতে পারছি না ভাই আশা করি বুঝতে পারবেন তো মা হালিমা বলছে দেখ বেটা একটু জেলে সাবধানে যে আমার নবী বলছে ঠিক আছে মা চিন্তা নেই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো না এবার ওই আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা ও যুবক বন্ধুরা যেমনই আমার নবী জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে আব্দুল্লাহ নয়নতারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে বাবা গো যত জঙ্গলের বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দৌড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিল সমস্ত বাঘগুলাকে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন তো আমার নবী বলছেন ওই বাঘ তোদের মালিক কে আছে আমাদের বকরি কোথায় বাঘগুলা কি উত্তর করছেন বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের বকরিগুলা ধরেছি নবী গো আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি এখন পর্যন্ত আমরা রং ক্ষতি করি না এখন পর্যন্ত রুম ক্ষতি করি না আমরা যত্ন সহকারে পাহারা দিয়ে জগিয়ে আছি তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বকরির কোনো ক্ষতি করি না আমার নবী বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা আর বকরিগুলা নিয়ে চলে আয় বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদব ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না শুধু আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আপনি তো কয়েকদিন থেকে কয়েক মাস থেকে আসেননি তার জন্য আমরা এই কাণ্ড করেছিলাম আমার নবী বলল ঠিক আছে এবার আমার নবী পাক ওই বাঘগুলাকে নিয়ে বাবা গো পৌঁছে গেল মা হালিমার কাছে তো মা হালিমা মাথায় হাত দিয়েছে আল্লাহ জানি না এই ছেলে কেমন ছেলে জঙ্গলের বাঘ পর্যন্ত ছেড়ে দিল আর ছেলেকে ছাড়লো ঠিক আছে বকরি পর্যন্ত ছেড়ে দিল না হয়তো এই ছেলেকে কোনো জিন ভূতে ধরেছে না এই ছেলেকে রাখা যাবে না যদি রেখে দিই আর যদি কিছু হয়ে যায় তাহলে কি উত্তর দিব আর রাখা যাবে না বাবা গো তবে এইখানে বাচ্চাকালের ঘটনা অনেক ঘটনা আছে তবে এখান থেকে একটু আগিয়ে যাই আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন প্রায় 2 বছর হইল মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে পৌঁছে গেলেন কোথায় মা আমেনার কাছে
বলছেন বহিন আমেনা, এই যে তোমার আমানত তোমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, 2 বছর রাখলাম, এবার তোমার কাছে তুমি জমা নাও। মা আমেনাকে আমার নবীকে দিয়ে দিলেন। মা হালিমা চলে আসবেন, হাজার হলো 2 বছর আদর যত্ন করেছেন, দুগ্ধপান করিয়েছেন, ময়া মমতা তো হবেই। মা হালিমা একদিকে মুখটা ঘুরিয়ে ঝরঝর করে কাঁদছেন, আমার নবীকে ছেড়ে আসতে মন চাই না। কিন্তু কেউ বুঝতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী বলছেন, মা তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন মুসিবতে বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা তুমি যাও, যদি কোনোদিন বিপদে পড়ো তবে তোমার এই বেটার নামখানা মুখে নিও, তোমার সমস্ত বিপদ দূর হবে। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র এনে মা আমেনার মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। হালিমা বেটি, তুমি বেতনের চিন্তা করছি না, নাও, তোমার যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো আমার নেওয়ার দরকার নাই, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোন জিনিসের প্রয়োজন নাই। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে দিয়া, বাবা গো আমার নবীকে রেখে দিয়া মা হালিমা চলে গেলেন বাড়ি। আর আমার নবী মুস্তাফা মার বুকে লেগে গেলেন বাবা, মায়ের কাছে থাকতে লাগলেন। বন্ধুরা, দিন যাই সময় কাটে, এই করতে করতে বন্ধুরা আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত হলো? জোরে বলুন কয় হলো? 6 বছর। এই 6 বছর বয়স যখন আমার নবীর, এখানে একটা দুঃখের বায়ান ভাই, একটু মন দিয়ে শুনবেন। তবে ভাই যিনারা ওই রাস্তার ধারে বসে আছেন, আপনারা একটু এদিকে চলে আসেন, সামনে বসেন, খুব ভালো লাগবে। একটু সামনে বসেন, আমার চোখের সামনে বসেন। ওদেরকে আগাবো তো, এক কাজ করেন না, যারা বসে গেছে সাইড দিয়ে নিয়ে চলে আসেন এদিকে, তাহলে সুবিধা হবে। ও খালা একটু আগে যান, আপনারা যেখান থেকে তিরপালটা বিছাছে ও পর্যন্ত চলে আসেন, সুবিধা হবে, একটু আগে যান। আপনারা একটু জমজমাট হয়ে বসে থাকেন, তাহলে আমাকেও ভালো লাগবে আর আপনাদেরকেও শুনতে ভালো লাগবে। ছিটে ছুটে থাকবেন তো আমাকেও কেমন লাগবে আর আপনাদেরকেও কেমন লাগবে। মন দিয়ে শুনেন। তবে মা বোনদেরকে বলবো যে আপনারা একটু চটচট করে বসে যান। খালা সামনে চলে আসেন, জায়গা আছে, চলে আসেন। একটু আগে বসেন, যারা আগিয়েছেন আপনারা আগান, আগান মাগো, আগান আগান। হ্যাঁ আগিয়ে বসে, চুপচাপ বসেন, চিন্তা নেই, আজকে লক্ষ্মীর ভান্ডার গজল হবে, আরামে বসে। এদিকে বিড়ি বানা চলে না, তাই বিড়ি বানা হবে না, লক্ষ্মীর ভান্ডার চলবে। একটু চুপচাপ থাকে না, জীবনী শোনায় ভাইদেরকে। চাচারা এসেন জীবনী শোনার জন্য। আচ্ছা, আমার নবীর বয়স কত বললাম? জোরে বলেন কয় বছর? এবার একটু ধ্যান দিন, মনটা এদিক ওদিক নিয়ে যাবেন না, যতক্ষণ পর্যন্ত এই ঘটনা শেষ হবে ধ্যানটা অন্যদিকে নিয়ে যাবেন না। আমার নবী যখন 6 বছর, তো মা আমেনা চিন্তা করছেন একদিন। কি চিন্তা করছেন? আল্লাহ, অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, ইচ্ছা যাচ্ছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম, কিন্তু আমি যদি যাই আমার স্বামী তো বেঁচে নেই, কার কাছে ছুটি নিব? বাবা শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন, আর গালে মুখে চুমা খেতে খেতে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, মা ও বেটি কিছু বলছো মা? মা আমেনা বলছেন, আব্বা গো একটা কথা বলার জন্য আসলাম। বলল, কি কথা? বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে গেল। মুখে উত্তর করলেন না, চোখ দিয়ে পানি।
মা আমেনা বলছেন আব্বা গো, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাইরে মায়া মেডা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। চোখের পানি মুছে দিয়ে আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আব্দুল মোত্তালিব একটু পরে ডাক দিচ্ছেন বেটি, ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসলো, বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি আমার কাছে পারমিশন চাইছিলে রে মা, আমি তোমাকে ছুটি দিলি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিলখানা কাঁদছে রে মা, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, আমি বৌমা বলে তোমাকে ভালোবাসি না। ওরে আমেনা আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে তোমার চেহারা দেখলে রে মা আমার মন খানা শান্তি হয়ে যায়, আমার কলেজা খানা শান্তি হয়ে যায়। ওরে বেটি আমেনা তার জন্য মনটা খারাপ। তবে আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ জানি না আমেনাকে যদি ছুটি না দিই তবে আমেনার দিলখানা কানবে আর বলবে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না। বলছেন আমেনা তুমি যখন ছুটি চেয়েছো রে মা তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র এক সপ্তাহর ছুটি দিলাম, একটু তাড়াতাড়ি চলে আসি ওরে মা। মা আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আমি এক সপ্তাহ ঘরে বেশি থাকবো না। মা গো শুনেন গো মা কলেজা খানা ফেটে যাবে মা, মা গো যারা স্বামী জগতে বেঁচে নাই মা তারা দুনিয়াতে কিছু নাই মা। আমেনা হাইরে আমেনা স্বামী হারা শ্বশুর আব্বার হাত কানা ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা, আমি এক সপ্তাহের মতো চলে আসিব আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তবে তোমাকে একাই পাঠাবো না, এত দূর রাস্তা। কেন আব্বা কাকে পাঠাবেন? একটা মেয়েকে ডাক দিলেন বাবা, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন বেটি রে এই যে আমেনাকে তুমি সাথে করে নিয়ে যাও, আমার বেটি আমেনার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মোত্তালিব আমেনাকে কতটা ভালোবেসেছিল। ওরে আয়মান আমেনাকে সব সময় তুমি বুকে জড়িয়ে ধরে নিয়ে যেও, আমার বেটি আমেনার যেন কোনো দুঃখ না হয়। বাবা গো উম্মে আয়মান দুলদুল রেডি করে নিয়েছেন। উম্মে আয়মান মা আমেনা আমার নবীকে বুকে করে এনে দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল ওই মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরছেন বন্ধুরা, যেমন মদিনার রাস্তা ধরেছে গো একটু দূর গিয়েছেন বাবা। মা আমেনা যে দুলদুলে চেপেছিল
ওই দুলদুলে চেপে চেপে একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মাগো তুমি সামনে যাচ্ছ সেটা বুঝলাম মা, মদিনার রাস্তা নানির দেশে যাচ্ছ বুঝলাম, কিন্তু মা তুমি পিছনে বারবার ঘুরে কেন দেখছো মা? পিছনে তো আর কিছু নেই মা, কেন দেখছো বলো? মা আমেনার কলেজাখানা আরো ফেটে গেল। আমার নবীকে টেনে গালে মুখে চুমা দিতে লাগলো। বেটা এই কথা যদি আমি বলি বেটা তোমার দিল থামবে না বেটা? মা কেন দেখছো তুমি একবার বলো। মা আমেনা বলছেন, বেটা আমি এর জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, আজকে যে রাস্তাতে যাচ্ছি রে বেটা ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়ে জীবিত ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এ আমেনা যাচ্ছে মদিনায়, যদি ফিরে আসে তাহলে তোর তওয়াফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, তার জন্য আমি পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। নবীর 6 বছর বয়সে মার বুকে লেগে ডুগরে ডুগরে কাঁদছে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এত সুন্দর চেহারা, দুটা চোখ দিয়ে টস টস করে নবীর অশ্রু ঝরছে, গোটা জামাগুলা যেন ভিজে যাচ্ছে। বাবা নবী ভাবছেন, আল্লাহ আমি মায়ের গর্ভে থাকতে নিজের বাবাকে হারিয়ে দিয়েছি, আমার আব্বাকে দেখতে পাইনি। বাবা গো, যে সন্তানের বাবা দুনিয়াতে নেই তার দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা নবী আমার কাঁদছেন, মা আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, চলো তোমাকে নিয়ে আমি মদিনা যাব রে বেটা। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিয়েছি। হায় রে মা আমেনা, আমার নবীকে ধরে যেন একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর যেন চন্দর জোর করে কাঁদছে বাবা, আর বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি জোর করে কান্দিও না বেটা, যদি তুমি কান্দো বেটা তোমার থেকে আমার কলেজাখানা বেশি কান্দে বেটা, চলো তোমাকে নিয়ে যাই। আমার নবীকে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল। বাবা মদিনার ঘটনা, যেদিন আমার নবী মদিনায় পৌঁছে গেছেন বাবা, মা বোনদের মধ্যে একটা মা দৌড়িয়ে আসিল, বলছেন আমেনা অনেকদিন পর তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিন দিয়েছিল? একটা মাস যখন কেটে গেল, উম্মে আয়মান একদিন বলছেন, আমেনা আচ্ছা বলো তুমি কতদিন গন্তি করেছো? তোমার মক্কা থেকে আসা কদিন হইল? বলে আমি গন্তি করিনি। উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হায় রে মা আমেনা, যেন বাবা মনে করছে মাথায় পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমার শ্বশুর আব্বা আমাকে 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে 1 মাস কেটে গেল। উম্মে আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা গুছিয়ে নাও, আমরা এখনই যাব, এই মুহূর্তে বের হব। নসিবে আর কি মক্কা আছে ভাই। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছে, বাবা দুলদুলে চেপে গেল। উম্মে আয়মান বাবা দুলদুলের লাগাম টানছে, আর মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে এইভাবে ঢেকে আছেন।
বাবা গো, কিন্তু আমার নবী মার কোলে বসে বসে শুধু মায়ের দুটা চোখের দিকে তাকাচ্ছেন। বাবা, মা আমার কোথায় নিয়ে যাবে? যখনই মায়ের চোখের দিকে তাকাচ্ছে আর দুলদুল বাবা চলে যাচ্ছে একটা বিশাল বড় জঙ্গলে, যেমনই যেতে নাই। মা আমেনা বলছেন আয়েমান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আয়েমান বলছেন আমেনা, এত বড় জঙ্গলে কেন দাঁড়াবো? কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো বলো? বলছে একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়েমান দাঁড়িয়ে গেল। আর মা আমেনা যে উঠে চেপেছিল, বাবা উঠ থেকে জমিনে নেমে গেল। আমার নবীও নেমে গেছেন। মা আমেনা বলছেন বেটার একটু দাঁড়িয়ে যাও। একটা সামনে গাছ দেখা যায়, মা আমেনা গাছের কাছে গিয়ে বসে গেছে না। যেমন গাছের কাছে বসেছেন বাবা, মাগো মাগো, ঘটনা শুনে কলেজা ফেটে যাবে। মা আমেনা ওই গাছের তলাতে কেন বসেছে গো? গাছের তলাতে বসে আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বন্ধুরা। আমেনা যে গাছের তলাতে বসেছেন, চতুর্দিকে দেখছেন, মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছে। আমেনা এক মুঠি মাটি নিয়ে হাতে, বাবা গাছের তলার মাটি হাতে নিয়েছেন, যেমনই নাকের কাছে লাগিয়ে শুংহেছেন, শুংহার পরে কানতে আরম্ভ করলেন। ঝরঝর করে কানছে। আমার নবী মার বুকে লেগে গেছে। মা এতক্ষণ ভালো ছিলে মা, এই মাটি শুংহার পরে তুমি কেন কানছো মা? কি এমন হইল? বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, আমি কেন মাটি শুংহার পর কানছি রে বেটা? যদি তোমাকে বলি রে বেটা, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আচ্ছা বলো মা, কেন তুমি মাটি শুংহার পর কাঁদছো? মা গো, আমেনা মাটি শুংহে কেন কাঁদতেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল। ওই স্বামীর ইন্তিকাল গাছের তলাতে ছটফট করে হয়েছিল। আমেনা তাই মাটি খানা নিয়ে শুংহার পর বুঝে গেছে, আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ এই গাছের তলাতে ইন্তিকাল করেছিল। হায় রে আমেনা, মাটি খানাকে রেখে দিয়া আমার নবীকে টেনে যেন বাবা বুকে লাগিয়ে নিয়েছে না। ওরে লাডলা দুলারা, এসো রে বেটা এসো, আমার বুক কানে চলে আসো রে বেটা। আমার নবীকে টেনে মায়া বেটা যেমনই বুকে লাগিয়েছে না বাবা, গলে মুখে চুমা খাচ্ছে না। আমার নবী বলছেন মা গো, তুমি আমাকে কেন চুমা খাচ্ছ মা? কি এমন হয়ে গেল বলো? কেন তোমার চোখ দিয়ে পানি বলো? আমেনা চুমা খেতে খেতে একটা কথা মনে হয়ে গেল। কেন জানেন? আমেনার তল পেটে হালকা হালকা ব্যথা শুরু হইল। তো আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার তল পেটে কেন ব্যথা উঠলো? কারণ হয়তো আমি আর মনে হয় মক্কানগর যেতে পারবো না। কারণ আমার স্বামী আমার মাথার তাজ যখন গাছের তলাতে ছিল, আমার স্বামীর পেটেও ব্যথা উঠেছিল। আমার স্বামী জগৎটা ছেড়ে চলে গেছে, হয়তো আমারও পেটে ব্যথা উঠেছে। আমি হয়তো যেতে পারবো কি পারবো না। হয়তো আমার লাডলা তুলারাকে শেষ পারের মতো একটু বুকখানে লাগিয়ে নি। যদি আমার ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়ায় একাই হয়ে যাবে। আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আমার নবী বলছেন মা গো, আজকে তুমি যেমন করে আমাকে চুমা খাচ্ছ মা, ওই রকম আমাকে কোনোদিন আদর করে চুমা খাওনি মা, কারণটা কি বলো? মা আমেনা বলছেন বেটা রে, তোমাকে একটা কথা বলবো রে বেটা। বলছে কি কথা? বলছেন ওরে লাডলা দুলারা, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো রে বেটা, তুমি সামনে কিছু দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন বাবা, কিছু দেখা যায় না, শুধু মাটি
উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন মা গো সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। উম্মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। ওরে লাডলা দুলারা তোমার আব্বাজানকে ভুলে যেও না। হায় রে নবী মুস্তাফা বলছেন মা গো তুমি আজকে ধরনের কথা কেন বলছো মা? মা আমেনা বলছেন বেটা রে আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেছে, হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না, তোমার দাদু জানের কাছে যেতে পারবো না। আমার নবী বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা, আজকে আমার 6 বছর মা। মা তুমি যদি চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছু নাই বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যার মা জগতে নেই সে ভালো করে জানে মা না থাকার ব্যথাটা কত হয়। কত কষ্ট করে যখন বাড়ি আসবেন বাবা ওই বৃদ্ধ মা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, যতক্ষণ পর্যন্ত বেটার মুখে খাবার দিবে না ওই বৃদ্ধ মা পানি পান পর্যন্ত করবে না। ওই মাকে কেমন করে ভুলা যাবে ভাই? আমার নবী বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আজকে 6 বছর মা। যদি তুমিও ছেড়ে চলে যাও মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আবেদা বুঝে গেল আমি আর হয়তো জগতে বাঁচব না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজার পাড়া আমার নয়ন তারাকে আমি কার কাছে রেখে যাব, আমি কার দায়িত্বতে রেখে যাব? ভাই মা আমেনা ভাবছেন যদি আমার ইন্তিকাল হয় আমার লাডলা দুলারাকে আমি কার কাছে রেখে যাব? আমি থাকবো না, তার বাবাও তো নেই, কার কাছে রাখবো? তো আমার নবীকে টেনে একটা কথা শিখাচ্ছেন বেটা, আজকে তোমাকে একটা শেষের সময় একটা কথা শিখিয়ে যাচ্ছি বেটা, মনে রাখিও। কি মা? মা তুমি কি বলছো বলো? বলছেন ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? এই কথা বলে দিয়া উম্মে আয়মানের হাতখানা ধরেছেন আর বলছেন আয়মান এই যে আমার বেটার হাতখানা তোমার হাতে সঁপে দিলাম, আজ থেকে ছেলের বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে মানে একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে উম্মে আয়মান বলছেন আবেদা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না। যে ছেলের মা জগতে বেঁচে নাই, বাবা জগতে বেঁচে নাই, উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। হায় রে মায়া বেদা একবার স্বামীর কবরখানা দেখে নিলে না, আমার নবীর চেহারা খানা দেখে নিলে না, আর আস্তে আস্তে যেন জমিনে শুয়ে গেল। যেমনই শুয়ে গেছে না বাবা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে দিচ্ছেন। ভাই
চিন্তা করেন, যদি কাউরি মা চোখের সামনে ইন্তিকাল করে, কোন এমন ছেলে আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না? আমার নবী মার দিকে দেখছেন, মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন, আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, শরীরটা খাসতে গেছে, একটু ঘুমিয়ে আরাম করছে, ততক্ষণ আমার মা আরাম করুক, একটু আমি যাব আর আমার আব্বার কবরের জিয়ারত করব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু চানের কাছে যাবে। হায় রে, আমার নবীর মনের ধারণা, আল্লাহ আমার মা একটু আরাম করছে, মাকে আমি জাগাবো না, মা একটু আরাম করুক, আমি একটু যাব আব্বার কবরের কাছে জিয়ারত করব, ততক্ষণ আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি চলে যাব মক্কা নগরে। যেমনই বন্ধুরা আমার নবীকে নিয়ে বাবা গো আস্তে আস্তে আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল। ঝরঝর করে কাঁদতে লেগেছে, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। বাপের কবর কানা দেখছে না মা, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না। বন্ধুরা সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন গো, আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল সবারই চোখে পানি এসেছিল, সবাই ডুগরে ডুগরে কেঁদেছিল। বেশ কিছুক্ষণ পর আমার নবী ভাবছেন, আমি তো অনেকক্ষণ বাপের কবরের কাছে থাকলাম, হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানার কাছে যাব। আস্তে আস্তে গিয়েছেন মার কাছে, দেখছেন দুই নয়নে মার এখনো ঘুমটা ভাঙেনি, মা লম্বা হয়ে শুয়ে আছে। একদিনের জন্য শুইনি রে বাবা, সারা জীবনের মতো মা যেন ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ঘুমিয়ে গেছে। দেখি মাকে জাগাবো কি করে। মায়ের নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই সিনাতে রেখেছে বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী কাঁদছে আর বলছেন, চাচিমা, উম্মে আইমানকে বলছেন, চাচিমা আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না? হায় রে আইমান বুঝে গেল, হয়তো লাডলা দুলারার মা বেঁচে নাই, আমেনা বেঁচে নাই। উম্মে আইমান বলছেন, ওরে লাডলা দুলারা তুমি আমার বুক কানে চলে এসো বেটা। চাচিমা আমি তোমার বুকে কেন যাব? আমার মা সামনে আছে, আমার মার বুকে যাব, আমি আমার মার বুকে যাব। 6 বছর বয়স আমার নবীর, মার কাছে কাঁদছেন। উম্মে আইমান বলছেন, বেটা তোমার মা আজকে আর বেঁচে নেই বেটা, সারা জীবনের মতন তোমাকে ছেড়ে চলে গেছে বেটা। কেমন কথা বলছো চাচিমা? একটু আগে আমার মামার গালে মুখে চুমা দিল, আমার কপালে চুমা দিল, এখন বলছো আমার মা নেই। একবার আমার মাকে জাগাও না, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর মার কাছে লেগে গেছেন, আর মা মা বলে কাঁদছে। কবি লিখেছেন,